আপনারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা টাকা পাননি, তাই তো? টাকাটা কবে পাবেন? বিডিও অফিস থেকে কি জানাচ্ছে? স্ট্যাটাস যখন চেক করছেন বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, সেই সব স্ট্যাটাসের মানে কি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। আজকের এই ভিডিওতে আমি যে যে ইনফরমেশনগুলো আপনাদের দেব, সব ইনফরমেশনগুলো একদম সঠিক হবে, কারণ আমি বিডিও অফিস থেকে নিজে জেনেছি, যারা বিডিও অফিসে কাজ করে তাদের কাছ থেকে জেনেছি। তো সেই জন্য তথ্যগুলো কিন্তু খাঁটি হবে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, আপনারা যদি আবেদন করে থাকেন অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে আপনাদের দেখুন, আবেদন আপনারা যে কোনোভাবে করতে পারেন, অফলাইনে করতে পারেন বা অনলাইনে করতে পারেন। অ্যাকচুয়ালি আবেদন তো করেছেন, হ্যাঁ, আবার অনেকে আছে যারা অফলাইনে করেছে দিয়ে অনলাইনে করেছে আবার আবেদন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা করতেই পারেন। অফলাইনের ফর্মটা যদি আপনাদের অনলাইনে না উঠে থাকে, তাহলে আপনাদের অনলাইনে যখন আপনারা নিজেরা এন্ট্রি করতে যাবেন তখন ইজিলি এন্ট্রি হয়ে যাবে। আর তাতে ঘাবড়ানোর কিছু নেই যে আমার অফলাইনের ফর্মটা নিয়ে আবার কিছু একটা হবে, আমাকে টাকা হবে, হেনস্থা করা হবে, হ্যাঁ একটা বাতিল হয়ে যাবে, কিচ্ছু হবে না। আপনারা হাতে লিখে যে ফর্মটা ফিল আপ করে অফলাইনে দিয়েছিলেন, সেই ফর্মটা আপনাদের বাতিল হয়ে যাবে, আর যে ফর্মটা আপনারা অনলাইনে এন্ট্রি করছেন সেটা থেকে যাবে। আর সেটাই তো উচিত। যে ফর্মটা যদি দেখি একটা ফর্ম দিনের পর দিন পড়ে রয়েছে, আমার এন্ট্রি হচ্ছে না, আর লোকে সবাই টাকা পেয়ে যাচ্ছে, তাহলে দরকার নেই সেরকম ফর্মের। আপনি বাড়িতে নিজে বাড়িতে বসে আপনি অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, বা যদি নিজে না পারেন, কনফিডেন্স না পান, তাহলে পাশে যে সাইবার ক্যাফেটা রয়েছে আপনার বাড়ির, সেখানে গিয়ে আপনি ফিল আপ করে নিন। তারাও তো করে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে, সেখানে করতে পারেন। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই ডিটেলসটা কিন্তু আমি বিডিও অফিস থেকেই পেয়েছি, অর্থাৎ বিডিও অফিসে যারা কাজ করে তাদের কাছ থেকে পেয়েছি। এই যে অফলাইনে আপনারা হাতে লিখে ফর্মগুলো ফিল আপ করে দিয়েছেন, এগুলো কি তাহলে ছেলে খেলা? এগুলো কি মন ভোলানো? কেন নিয়েছে তাহলে? না, কাজ হবে। এই আপনি যে ফর্মগুলো দিয়েছেন জমা, সেই ফর্মগুলোতেও কাজ হবে, কিন্তু সেগুলো লটে 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 পড়ে রয়েছে। ঠিক আছে, সবার আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে হওয়ার পর আপনার যখন বাড়ি আসবে তখন হবে। তো সেক্ষেত্রে বিডিও অফিস থেকে জানাচ্ছে প্রায় 2 মাস খানিক সময় লাগবে এই ফর্মগুলো, এত ফর্ম অনলাইনে তুলতে। ঠিক আছে, তো সেই সময়টা, ধৈর্যটা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার ওই অফলাইনের ফর্মটাতেও কাজ হবে। আর যদি ধৈর্য না রাখতে পারেন, তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ করে ফেলুন। আমি আপনাদের রেকমেন্ড করব পার্সোনালি, আপনারা ওই ফর্মটার মায়া ত্যাগ করুন, আপনারা অনলাইনে ফিল আপ করুন। এতে আপনাদের অগ্রগতি হবে, আপনাদের ফর্মটার, ঠিক আছে, আপনাদের আবেদনের অগ্রগতি হবে। তো সেই জন্য ওই ফর্মটার মায়া ত্যাগ করে নতুন করে অনলাইনে আবেদন করুন। ঠিক আছে, যদি নিয়ে নেয় আবেদন, তাহলে অফলাইনে ফর্মটা বাতিল হয়ে যাবে, তারা আর এন্ট্রি করতে পারবে না, কারণ একবারই এন্ট্রি হবে, আপনি করে দিলেন। তো এবারে আসে যারা অফলাইন করেইনি, শুধুমাত্র অনলাইন করেছে, তাদের ক্ষেত্রেও, তাদের অনেকের ক্ষেত্রেই টাকা ঢোকেনি, তাদের ব্যাপারটা কি, সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি বলবো। দেখুন, কয়েকদিন আগে যারা টাকা পায়নি, অনলাইনে আবেদন করেছিল, তাদেরই কিন্তু রিজেক্টেড দেখাচ্ছিল, রাইট? এবারে রিজেক্টেড এখন আর দেখাচ্ছে না, এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, বা আন্ডার প্রসেস এরকম স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু রিজেক্টেড আর দেখাচ্ছে না। তবে স্ট্যাটাসের কথা যখন বলতেই হয়, তখন প্রথমেই আমি শুরু করছি অ্যাপ্রুভড দিয়ে। যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থাকে স্ট্যাটাস চেক করার পর, তাহলে আপনারা বুঝবেন আপনারা অলরেডি টাকা পেয়ে গেছেন। এরকম অনেক ক্ষেত্রেই হচ্ছে, আপনাদের ধরুন 3-4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আপনারা যে ব্যাঙ্কে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেই ব্যাঙ্কটাই চেক করছেন, দেখছেন পাইনি, কিন্তু অন্য ব্যাঙ্কে টাকা ঢুকে বসে আছে। আপনার ডিবিটি হয়তো অন্য ব্যাঙ্কে অন করা আছে, আপনি নিজেও জানেন না, ঠিক? তো সেক্ষেত্রে আপনাদের যটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সব কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন। যদি টাকা না ঢোকে তখন আলাদা ব্যাপার, তখন আপনি আলাদাভাবে ভাববেন, তবে সব কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে ভুলবেন না। ঠিক আছে, প্রথম গেল। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড মানে যেটা বলছিলাম, নয় আপনি টাকা পেয়ে গেছেন, নয় খুব শীঘ্রই টাকা পাবেন, আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই, কোথাও ছোটাছুটি করে আপনাদের আর কোনো লাভ হবে না, আপনারা টাকা পাবেনই পাবেন, কারণ আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ বা মঞ্জুর হয়ে গেছে, আপনি টাকা পাবেন। এবারে টাকা পাবেন বললেই আপনার কাছে টাকা ঢুকে যাবে না, সেক্ষেত্রে আপনার ডিবিটি অন করে থাকা জরুরি, নাহলে পেমেন্ট ফেলিওর হবে, স্ট্যাটাস আসবে পেমেন্ট ফেলিওর। তো সেক্ষেত্রে আপনারা ডিবিটি অন করে রাখবেন। ডিবিটি আপনারা ঘরে বসে এনপিসিআই ওয়েবসাইট থেকে অন করতে পারেন, রাতের দিকে কাজ ভালো হচ্ছে, নাহলে দিনের বেলাতে বেশিরভাগ টাইমে সার্ভার ডাউন থাকছে, তো আপনারা রাতের বেলায় করতে পারেন, বা ব্যাংকে গিয়ে একবারে ডিবিটি অন করে নিতে পারেন। দুটো অপশন রয়েছে, যে কোনো একটা অপশন আপনারা কাজে লাগাতে পারেন। ব্যাংকে গিয়ে করাটা দিনের বেলাতে বা যারা একটু কম বোঝেন তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে, আর যারা একটু স্মার্ট তারা বাড়িতে বসে আপনারা এনপিসিআইয়ের ওয়েবসাইট থেকেই কিন্তু করে নিতে পারেন এই ডিবিটি লিঙ্ক ছাড়া একটা টাকাও আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে ঢুকবে না। ঠিক আছে, আপনার 10টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে 10টার সাথে ডিবিটি লিঙ্ক হয় না, যে কোনো একটা ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক হবে। আপনার দুটো ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে, যে কোনো একটা ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক হবে, যে ব্যাঙ্কটা ডিবিটি লিঙ্ক হবে সেখানেই টাকা ঢুকবে। আগে লক্ষ্মীর ভান্ডার কি পেতেন না পেতেন ভুলে যান, আপনি যদি চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে, অন্য ব্যাঙ্ক রাখতে, ডিবিটিটা সেই ব্যাঙ্কে ইন করুন বা সেই ব্যাঙ্কটা যুক্ত করুন ডিবিটির সাথে,
তাহলেই আপনার সেই ব্যাংকে টাকা ঢুকবে। আর পেমেন্ট ফেলিওর এখনো পর্যন্ত যাদের যাদের রয়েছে তাদের কর্তব্য এটাই আপনাদের ডিবিটিটা চেক করা। আর যাদের যাদের পেমেন্ট ফেলিওর রয়েছে, এটা যদি সরকারের কাছ থেকে কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে আপনারা সামনের মাস থেকে কিন্তু টাকা পাবেন, ঠিক আছে? এতেও বিশেষ কিছু করার দরকার নেই। এবারে আসি যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তাদের কি করতে হবে। যদি আন্ডার প্রসেস দেখায় বা আন্ডার এনকোয়ারি দেখায় তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা তো পড়েছে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা এখন কাজ চলছে, এনকোয়ারি করা হচ্ছে যে আপনি আদেও টাকা পাওয়ার যোগ্য কিনা, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ছে কিনা, সরকার অনুমোদিত নয় এরকম বেসরকারি স্কুল অবশ্যই, তাহলে আপনি টাকা পাবেন না। আপনার বয়স হয়েছে কিনা, বা আপনি সরকারি কোনো চাকরি করেন কিনা, বা আপনার ভোটার কার্ড ঠিক আছে কিনা, আপনি আপনার নাম এসআইআরে বাদ গেছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেননি কিনা, এই সমস্ত বাতিল যে যে ব্যাপারে করা যায় আর কি, সেই সমস্ত ব্যাপার খতিয়ে দেখুন। যদি দেখা যায় আপনার নাম বাতিল করা যাচ্ছে না তাহলে আপনার নাম উঠে যাবে অন্নপূর্ণা যোজনায়, ঠিক আছে? বোঝা গেছে? এবার অন্নপূর্ণা যোজনায় উঠে যাওয়া মানে আপনাকে ওই যে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, ওখান থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায়। বোঝা গেছে? এবারে রিজেক্টেডও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। তো যদি দেখা যায় যে আপনি আবেদন যেটা করেছেন তাতে তথ্যর কিছু গণ্ডগোল রয়েছে, বা যে কোনো কারণে যদি যে ভেরিফাই করছে সে যদি রিজেক্ট করে কোনো না কোনো কারণে, তাহলে আপনাকে এই রিজেক্টটা আপনি চাইলে আবার অ্যাপ্রুভ করাতে পারেন। সেই ডকুমেন্ট বা যে কারণে রিজেক্ট হয়েছে সেই কারণটা আপনাকে জানতে হবে এবং সেই কারণটা ঠিক করতে হবে। কোথায় করবেন? বিডিও অফিস বা এসডি অফিস। সেখান ছাড়া আপনি অনলাইনে বা অফলাইনে কোথাও কিছু করতে পারবেন না। সেখানে গিয়েই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে রিজেক্ট হলে। আর বাকি আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি, এইগুলো থাকলে আপনাদের চিন্তার কিছু নেই। এগুলো আস্তে আস্তে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাবে এবং অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর আপনারা সামনের মাস থেকে আবার টাকা পাবেন। সামনের মাস মানে 3,000, 6,000 টাকা আপনাদের কিছু করার নেই। সরকারি রুলস, আস্তে আস্তে আপনাদের কাজও যেরকম হচ্ছে অ্যাপ্লিকেশনের সেরকমভাবে আপনি আস্তে আস্তে টাকা পেতে থাকবেন। প্রথমবার অনেকে টাকা পেয়েছে, দ্বিতীয়বার অনেকে টাকা পেয়েছে, দুবার টাকা ছাড়া হয়ে গেছে অলরেডি, আবার তৃতীয়বারে অনেকে টাকা পাবে, আবার কিছু মানুষ থেকে যাবে, আবার তারা পরের বারে টাকা পাবে। এরকমভাবে কিন্তু কমপ্লিট প্রসেসটা চলতে থাকবে। এবারে আসি ভিডিও থেকে অ্যাকচুয়ালি আমি কি জানতে পারলাম। দেখুন, ভিডিও থেকে আমি দুটো জিনিস মেনলি জানতে পেরেছি। এক হচ্ছে প্রচুর অফলাইন ফর্ম জমা পড়েছে। এই ফর্মগুলো অনলাইনে ডেটা এন্ট্রি করে তুলতে প্রায় 2 মাস খানিক সময় লাগতে পারে, এরকমটা তারা জানাচ্ছেন। আর আরও একটা জিনিস, কয়েকদিন আগে দেখবেন রিজেক্টেড দেখাচ্ছিল প্রায় মানুষের। তো রিজেক্টেড যখন দেখাচ্ছিল তখন কিন্তু তাদের ওখানে খুব ঝামেলা হচ্ছিল, কেন রিজেক্টেড দেখাচ্ছে, এই সেই, আমি এই করেছি সেই করেছি। তো সেক্ষেত্রে সেইটা দেখবেন রিজেক্টেড হওয়াটা কয়েকদিন পরে আন্ডার এনকোয়ারি হয়ে গেছে। তো এই রিজেক্টেড কেন হয়েছে সেই সময় আমার কথা হয়েছিল। অ্যাকচুয়ালি কদিন একটু চাপ ছিল, সেই জন্য আমি আর ভিডিও বানাতে পারিনি। তো রিজেক্টেড যখন দেখাচ্ছিল তখন কেন রিজেক্টেড হয়েছে এই সঠিক ইনফরমেশনটা কিন্তু ভিডিওদের, যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত ভিডিওতে, তারা কিন্তু কোনোভাবেই জানতে পারেনি। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তারা অনুমান করছে যে এসআইআরের নাম বাদ গেছে সেই জন্য হয়তো তাদের টাকা দিচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসআইআরের নাম বাদ গেছে এরকম মানুষও টাকা পেয়েছে। তো সেক্ষেত্রে কোনটা ঠিক, কোন বেসিসে বাদ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে তারাও কিন্তু ঠিকমতো বলতে পারছিলেন না, তাদের কাছেও কিন্তু সঠিক ইনফরমেশনটা ছিল না। তবে তারা তাদের মতো করে হেল্প করছিলেন, যা যা তাদের করণীয় তারা সেই সমস্ত করার চেষ্টা করছিলেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর মানুষ যাচ্ছিলেন, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কিছু করার থাকে না, তাদের হাতেও সবটা নেই, তাই না? তো তারা হয়তো অ্যাকচুয়াল ইনফরমেশনটা আপনাদের দিতে পারছিলেন যে হ্যাঁ এটা করুন বা ওটা করুন, এটা করলে ঠিক হতে পারে, ওটা করলে ঠিক হতে পারে, কিন্তু কিসের বেসিসে ফর্মগুলোকে রিজেক্ট করা হচ্ছিল সেই ইনফরমেশনটা কিন্তু তাদের কাছেও ছিল না। ঠিক আছে, এই ছিল একটা সামান্য কথোপকথন, আর কিছু জানার নেইও তাদের কাছ থেকে। তারা কি করবে, যা হচ্ছে উপর মহল থেকে হচ্ছে, ঠিক আছে, উপর মহল থেকে নির্দেশ আসছে যেরকম সেরকমভাবে তারা কাজ করছে। যাই হোক, চিন্তা করার কিছু নেই। যাদের রিজেক্টেড হয়েছিল তাদের আন্ডার এনকোয়ারি চলে এসছে, মানে তাদের এনকোয়ারি হবে, ঠিক আছে, এনকোয়ারি হবে। এনকোয়ারি করতে কিন্তু ভিডিওরা বাড়ি বাড়ি যাচ্ছেও, এটা মাথায় রাখবেন। তবে সবার বাড়িতে যাচ্ছে না, যাদের বাড়িতে মনে করছে যে যাওয়া উচিত বা এদেরকে ভেরিফিকেশন করা উচিত গিয়ে এবং ভিজিট করে, তাদের বাড়িতে যাচ্ছে এবং তাদের বাড়িতে ভালো করে দেখে আসছে যে তারা যে সন্দেহগুলো করছিল সেটা ঠিক কিনা, বা তাদেরকে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডারের আন্ডারে নিয়ে আসা উচিত কিনা, সেই সমস্ত জিনিসগুলো তারা খতিয়ে দেখছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি ডকুমেন্ট ভেরিফিকেশন করেই কিন্তু তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। আগের বারেও হয়েছে, এখনও হয়তো সামনের বারেও হবে,
ঠিক আছে? তো সবার বাড়িতে তো আর ভেরিফিকেশন করতে যাচ্ছে না। তো যাই হোক, এটা মাথায় রাখবেন যে ভেরিফিকেশন করতে যাচ্ছে মোট কথা আপনার বাড়িতেও কিন্তু আসতে পারে যে কোনো টাইমে। তো সেক্ষেত্রে আপনারা যখন আবেদন করেছেন নিশ্চয়ই সচেতন নাগরিক হিসাবেই ফর্মটা ফিল আপ করেছেন। তো সেই যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্ম অনুযায়ী আপনারা ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনাদের বাড়িতে বাড়িতে এনকোয়ারিতে আসবে তখন তাদের সঠিক ডিটেলসটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাতে আপনাদেরই সুবিধা হবে, আপনারা কোনো আইনি জটিলতায় পড়বেন না বা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে তাদের হেল্প করবেন। এই এনকোয়ারি হয়ে যাওয়ার পরই আপনাদের যাদের ফর্ম আন্ডার এনকোয়ারি আছে আর যাদের ফর্ম অ্যাপ্লিকেশন প্রসেসে রয়েছে তাদের সবারই আস্তে আস্তে অ্যাপ্রুভালে চলে আসবে এবং সামনের মাস থেকে আপনারা টাকা পাবেন। বেশ, আর কিছু আপাতত বলার নেই। এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের সাতকাহন। আজকের এই ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করলাম। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।